আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ইলেকট্রনিক্স হ্যাকারের আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা টাচ সেন্সর এবং আইআর সেন্সর ব্যবহার করে একটি সার্কিট তৈরি করব, যেটির মাধ্যমে আমরা ঘরের যে কোনো লাইট বা ফ্যান যে কোনো লোড অন অফ করতে পারি। এটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটি আইআর সেন্সর, যেটি অবশ্যই 3 পিনের হতে হবে। তারপর আমাদের একটি টাচ সেন্সর প্রয়োজন হবে। আমি এখানে TTP223 টাচ সেন্সর মডিউলটি ব্যবহার করছি। আর এই টাচ সেন্সর মডিউলে কিন্তু আমি কিছু কাজ আগে থেকে করে রাখছি। সেটা হচ্ছে আমার এখানে যে ভিসিসি গ্রাউন্ড এবং আউট যে পিন রয়েছে সেখানে কিন্তু আমি টার্মিনাল লাগিয়ে নিয়েছি, এবং আমাদের যে বি যে সুইচটা রয়েছে সেই বি সুইচে কিন্তু আমি রাং দিয়ে কিন্তু সোল্ডারিং করে বি নাম্বারটা কিন্তু শর্ট করে দিয়েছি। এটা হচ্ছে ভিসিসি, এটা হচ্ছে আমাদের আউট পিন বা ডিজিটাল আউট পিন, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন। তো আমি এভাবে কিন্তু কয়েকটা পিন কিন্তু আগে থেকে বের করে রেখেছি, এবং আমাদের একটি প্রয়োজন হবে একটি রেজিস্টর। আমরা এখানে 1 মেগা ওহমসের একটি রেজিস্টর ব্যবহার করব। আমাদের অবশ্যই একটি রিলে মডিউলের প্রয়োজন হবে। আমার অ্যাক্সেলেন্ট প্রয়োজন হবে, কিন্তু আমার কাছে অ্যাক্সেলেন্টের রিলে মডিউলটি নাই, যার জন্য আমি এখানে 4 সেলেন্টটি কাজ চালানোর জন্য ব্যবহার করব। আপনাদেরকে এই প্রজেক্টটি তৈরি করে দেখানোর জন্য আমি এখানে ব্রেডবোর্ডে এই প্রজেক্টটি তৈরি করব। তাহলে চলুন এখন এই প্রজেক্টটি তৈরি করা যাক। তো দেখুন, আমাদের যে টাচ সেন্সরটি রয়েছে এটার সামনে কিন্তু আমি একটি তার সোল্ডারিং করেছি এখানে। তো আপনারা অবশ্যই এখানে একটি তার সোল্ডারিং করবেন, যাতে আমরা রেজিস্ট্যান্স লাগাবো। দেখেন আমি কোন পিনে সোল্ডারিং করছি, আপনারাও ঠিক ওই জায়গাতে সোল্ডারিং করবেন। আমাদের টাচ সেন্সর দেখুন, এখানে লেখা রয়েছে এ এবং বি যে লেখা রয়েছে, আমাদের বি টার্মিনালটি কিন্তু শর্ট করতে হবে। এই যে দেখেন, এই দুটো টার্মিনাল কিন্তু সোল্ডারিং করে শর্ট করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু বি নাম্বার যে টার্মিনালটি রয়েছে সেটা কিন্তু সোল্ডারিং করে শর্ট করে নিয়েছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এটা যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা এটা এখন তৈরি করি। তো আমি এটা ব্রেডবোর্ডে তৈরি করব। তো আমি এখানে যে পিনগুলো লাগিয়েছিলাম সেগুলো আমি এখন ব্রেডবোর্ডে এখানে সেট করে নিলাম। আর এখানে কোনটা ভিসিসি কোনটা গ্রাউন্ড কোন দিকে রয়েছে সেটা আপনারা দেখে তারপরে এখানে সেট করবেন। তো আমি এটা দেখে নিলাম। এখন আমাদের সেন্সরের যে গ্রাউন্ড এবং যে ভিসিসি যে টার্মিনালটি রয়েছে সেই দুটো কিন্তু আমি এখন এই সেন্সরে আমাদের যে টাচ সেন্সরের ভিসিসি এবং আইআর সেন্সরের ভিসিসি, আইআর সেন্সরের গ্রাউন্ড এবং টাচ সেন্সরের গ্রাউন্ড একসাথে করে দিলাম। আর আমাদের যে আইআর সেন্সর থেকে যেটা আউট পিন হয় সেটাই আমাদের এখন রেজিস্ট্যান্স দিয়ে 1 কিলো ওহমসের কিন্তু একটা রেজিস্ট্যান্স লাগবে। এই আপনারা আউট পিনে লাগাবেন আইআর সেন্সর, এবং আমরা টাচ সেন্সর সামনে যে পয়েন্টটি রেখেছিলাম সেই পিনের সাথে কিন্তু আমরা 1 কিলো ওহমসের রেজিস্টরটি লাগিয়ে দিলাম। আমি আবার বলছি, আমাদের যে আইআর সেন্সর যে আউট পিন রয়েছে সেটা নিয়ে আমরা টাচ সেন্সর যে আমরা সামনে একটি পিন লাগিয়েছিলাম সেখানে কিন্তু 1 ওহমসের রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের সেই রিলে মডিউলটি প্রয়োজন হবে। আপনারা অবশ্যই অ্যাক্সেলেন্টের রিলে মডিউল ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে আমার কাছে অ্যাক্সেলেন্ট নাই, যার কারণে 4 সেলেন্ট দিয়ে অ্যাক্সেলেন্টের কাজটি চালিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে আমি সামনে পিনে কিন্তু অ্যাক্সেলেন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তো আমি এখানে আমাদের যে রিলে মডিউলটি রয়েছে সেই রিলে মডিউলটি কিন্তু আমি ভিসিসি এবং গ্রাউন্ড কানেকশন দিয়ে দিয়েছি, এবং আমাদের যে টাচ সেন্সর যেটি আউট পিন রয়েছে বা ডিজিটাল পিন রয়েছে সেটি কিন্তু আমাদের আউট হয়ে হলুদ তার দিয়ে কিন্তু আমাদের সিগন্যাল পিনটি রিলেতে চলে গেল। এই কানেকশনটা আশা করি আপনারা পারবেন। তো দেখেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের ঠিকঠাক কিন্তু টাচটাও কাজ করতেছে। তখন আমরা রিলের আউটপুটে চাইলে যে কোনো লোড, এসি লোড হোক বা ডিসি লোড হোক, যে কোনো লোড কিন্তু আমরা অন অফ করতে পারি। তো দেখেন এই যে আমাদের টাচের মাধ্যমে কিন্তু এটা অন অফ হচ্ছে। তখন আমি এটা যে আমাদের এই যে টিভি রিমোট, আমি টিভি রিমোটে কিন্তু যে কোনো জায়গাতে মানে ক্লিক করলেই এটা অন হবে এবং অফ হবে। তো দেখেন এই যে আমি অন করে দেখে যে অন হয়ে গেছে, আবার ক্লিক করে অফ হয়ে যাচ্ছে। তো আমি এটার সামনে হচ্ছে বা এটার সাথে হচ্ছে আমি একটি লোড কানেকশন করি। তো আমি এটা আমার কাছে যে সিরিজ লাইন আছে, আমি সিরিজ লাইন দিয়ে আপনাদের লোডটি টেস্ট করে দেখাই। আবার কেউ ভাববেন না যে আমরা এখানে নেগেটিভ পজিটিভ একসাথে করে দিয়েছি। যারা রিলে কি জানেন না অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন। অর্থাৎ এই দুইটা টার্মিনাল একসাথে হলে আমাদের এই বাতিটি জ্বলে উঠবে, বা রিলে কিন্তু সুইচের মতনই কাজ করে। অবশ্যই রিলে কীভাবে কাজ করে সেটি দেখে নেবেন। দেখেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবেই কিন্তু সুন্দরভাবেই কিন্তু এখন কাজ করছে। তো আমরা এটার সাথে কিন্তু ফ্যানও লাগাতে পারি, অথবা ডিসি আমরা যে মোটরগুলো থেকে সেই 12 ভোল্টের মোটর কিংবা ডিসি যে কোনো লোডও কিন্তু এটার মাধ্যমে আমরা অন অফ করতে পারি। তো চলুন আমরা এখানে এই লাইটটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে একটি ডিসি লোডও অন অফ করে দেখাবো। আর যারা বিদ্যুৎ বিষয়ে বেশি কিছু জানেন না তারা এই প্রজেক্টটি তৈরি করবেন না, বা তৈরি করলেও ডিসি লোড অন অফ করবেন, বা ব্যাটারি দিয়ে যে লোডগুলো
চালানো হয় সেই লোডগুলো করবেন, তো যেন আপনাদের কোনো ইলেকট্রিক শক যেন না লাগে, আর অবশ্যই সতর্কতার সহিত এই জিনিসটি তৈরি করবেন।